প্রথমেই বলি যে বিবাহ কোনো আনন্দ ফুর্তি নয়, ছেলে খেলানো নয়, লোকের দেখে নয়, ও করলো তা আমাকেও করতে হবে, আমার বয়স হয়ে এসেছে আমাকে তার মানে করে নিতে হবে, এরকম কখনোই নয়। বিবাহ মানে অনেক অনেক দায়িত্ব। তো আপনি যদি দায়িত্ব পালন করতে পারেন তখনই বিবাহ করুন। তাও যারা জিজ্ঞাসা করছেন প্রাইমারি টেট পাস ২০২২-২৩ কবে নিয়োগ হবে? অনেকে জিজ্ঞাসা করেছেন আমার ভিডিওতে কমেন্ট করে, তার জন্য ভিডিওটা করছি। যে কবে নিয়োগ হবে? বিবাহ করতে পারছি না। তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলব। তো আমার ব্যক্তিগত কিছু মতামত দেবো। আমি কোনো জ্ঞানী ব্যক্তিও নই, কোনো মহান ব্যক্তিও নই, আমি জ্যোতিষীও নই। ঠিক আছে? শুধুমাত্র নিজের কিছু মতামত দেবো। আশেপাশে সমাজে যা দেখছি, বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মহান ব্যক্তিদের বক্তব্য আমি অনেক ইন্টারভিউ দেখি মহান, মহান ব্যক্তিদের ইউটিউবে। আপনারাও দেখে থাকবেন হয়তো। বিভিন্ন মুনি ঋষি যারা রয়েছেন স্বামীজিরা, তাদের বিবাহ সম্পর্কে যে মতামত, এই সমস্ত কিছু নিয়ে কিছু কথা বলব। এই বিষয়টা নিয়ে যে কবে নিয়োগ হতে পারে? নিয়োগ হওয়ার জন্য অনেকে বলছেন নিয়োগ হচ্ছে না তাই বিবাহ করতে পারছি না। এই নিয়ে কিছু কথা বলব। তাই প্রাইমারি টেট পাস ২০২২-২৩ যারা রয়েছেন, অবিবাহিত ছেলেরা বিশেষ করে। আর এছাড়াও অন্য কেউ যদি হয়ে থাকেন যারা এই কথাটা ভাবছেন যে সত্যি তো কবে একটা চাকরি পেয়ে গেলে ভালো হতো, তারপর বিবাহ করতে পারছি না। এই সমস্ত বিষয় নিয়ে যারা ভাবছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন। না হলে দেখার দরকার নেই, এখানে বন্ধ করে দিন। কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইলাম। ঠিক আছে? তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, সবার প্রথমে বলি এই ভিডিওর মাধ্যমে আমি যে কথাগুলো বলব আমার নিজের ব্যক্তিগত মতামত। আমি আবার বলছি। তাই কারো এখানে খারাপ লাগলে আমার কিছু করার নাই সেখানে। আমি কাউকে আমার এই কথাগুলো শুনিয়ে কাউকে আমার খারাপ লাগানোর উদ্দেশ্য নয়। কাউকে আমি উদ্দেশ্য করে বলছি না। শুধুমাত্র নিজের কিছু মতামত দেব। তো আপনারা শুনুন, যারা অন্তত প্রাইমারি টেট পাস ২০২২-২৩ রয়েছেন তাদের বিশাল কাজে লাগবে, অবিবাহিত ছেলেরা। আর অন্যান্য যারা রয়েছেন মানে অবিবাহিত অন্য চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, ভাবছেন যে সত্যি তো একটা চাকরি হয়ে গেলে তারপর বিবাহ করতাম, মানে করতে পারছি না, এরকম নিয়ে ভাবছেন আরকি। সবার প্রথমে তো বলি, যেটা প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতে, বিবাহ কোনো আনন্দ ফুর্তি নয়। হ্যাঁ, আবার বলছি বিবাহ কোনো আনন্দ ফুর্তি নয়। বিবাহ মানে অনেক দায়িত্ব। এটা কোনো ছেলে খেলা নয়, পুতুল খেলা নয়। যে ছোটোবেলায় যেমন ছেলেরা খেলে না, বাচ্চারা পুতুল নিয়ে খেলা করে, বিবাহ করে, একটা পুতুল থাকে, ছেলে পুতুল থাকে, মেয়ে পুতুল। সেরকম এটা নয়। এটা সারা জীবনের ব্যাপার, একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এটা ২ বছরের কোনো কোর্স নয়, ৩ বছরের কোনো কোর্স নয়, ডিগ্রি কোর্স। যে ৩ বছর হয়ে গেল ব্যাস তারপরে যেরকম দেখা যায় সমাজে আরকি, ওর জন্য বলছি। অনেকেই করে, অনেক দেখতে পাবেন এখন বেশি হচ্ছে এরকম। মানে তাড়াহুড়ো করে বিবাহ করে নেয়। ওকে ভালো লাগলো, একে ভালো লাগলো, বা কিছু একটা জিনিস দেখে, টাকা পয়সা দেখে, মেয়েরা ছেলেদের টাকা পয়সা দেখে বা ছেলেরা মেয়েদের সৌন্দর্য দেখে বিবাহ করে নিল। ২ বছর পর, ৩ বছর পর ডিভোর্স। ৩ বছর পর অত্যাচার শুরু। ৩ বছর পর মানে নানা রকম কষ্ট। তারপর কারো ক্ষেত্রে ২ টো সন্তান হয়ে গেছে, তারপর তাদের সেই দিক দিয়ে সমস্যা। সেই বাচ্চারাকে হয়তো আলাদা করে একজনের কাছে থাকতে হবে, মায়ের কাছে, বাবার কাছে ডিভোর্সের পর। মানে নানা রকম সমস্যা। ডিভোর্সের মামলা কত চলছে কোর্টে। প্রতিদিন পেপার খুললেই পেপার আমি প্রায় পড়ি প্রতিদিন। তো পেপার দেখবেন, আনন্দবাজার পত্রিকা হোক, বর্তমান পত্রিকা হোক, বা টিভিতেও দেখবেন, দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ঘটনাগুলো। তাই প্রথমে বলেছি বিবাহ কোনো ছেলে খেলা নয়, পুতুল খেলা নয়, আনন্দ ফুর্তি নয়। এরকমভাবে যদি কেউ বিবাহ করবেন ভাবেন, তাহলে বলব আপনি সেই চাকরি পেয়ে গেলেও করবেন না। ঠিক আছে? কি বললাম? চাকরি পেয়ে গেলেও করবেন না। আর যারা ভাবছেন যে কবে নিয়োগ হবে, তারপর বিবাহ করতে পারছি না। সেক্ষেত্রে বলি প্রাইমারি টেট পাস ২২-২৩ যদি নিয়োগের কথাটা বলি, যদি এবছরও জুলাই মাসে নিয়োগ মানে শুরু হয়ে যায়, ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেয়। যেটা হচ্ছে আমি গত ভিডিওতেও বলেছি, আমার আগের দুটো ভিডিওতেও। তো নিয়োগ হতে, হতে ২৬ সালের শেষ পর্যন্ত চলে যেতে পারে এবং খুব বেশি হলে ২৭ সাল চলে যেতে পারে। তো সেক্ষেত্রে এবার যদি আপনার বয়স ধরুন ২৫ এর মধ্যে রয়েছে, ২৬ এর মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা অপেক্ষায় বসে থাকতে পারেন যে আমার নিয়োগটা আগে হোক। ২৬ বছর বয়স ধরুন, আপনার ২৫ বছর বয়স। নিয়োগ হতে, হতে ২-৩ বছর লাগবে। সেক্ষেত্রে আপনার ২৭-২৮ বছর বয়স হবে। ৩০ এর মধ্যে থাকবে, তখন আপনি অপেক্ষা করতে পারেন। কিন্তু যদি আবার বললাম ওই কথাটাই যে আপনি দায়িত্ব নিতে পারবেন, আপনি কর্তব্য নিতে কর্তব্য সঠিকভাবে পালন করতে পারবেন, এইটা ভেবে, শুধুমাত্র এরকম ভেবে নয় যে আমার চাকরি হয়ে গেছে মানে বিশাল ব্যাপার, এবার বিবাহ করে নিই, বা বিবাহ মানে বিশাল আনন্দ ফুর্তি এরকম ব্যাপার, এরকম ভেবে নয়। ঠিক আছে? যখন আপনি দায়িত্ব নিতে পারবেন, একজন কি বলবো, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বলি, একজন মেয়ের দায়িত্ব নিতে পারবেন, সন্তানের দায়িত্ব নিতে পারবেন, যে আগামীতে যে আপনাদের সন্তান হবে তাকে সঠিকভাবে পড়াশোনা করিয়ে ভালোভাবে মানুষ করতে পারবেন, তখনই নিবেন। না হলে কিন্তু কি দেখা যায়, অনেকে ১৫ বছর, ২০ বছর, কেউ ২২ বছর বয়সে বিয়ে করে নেয়, কিন্তু তার নিজের একটা সন্তান দেখার মানে কি বলবো, মানে ক্ষমতা নেই। বিবাহ করে যাওয়ার পর কি হয়, সেই সন্তানটাকে ভালো করে মানুষ করতে পারে না। তার কষ্ট, নিজেদের কষ্ট, প্রত্যেকের জীবন কয়লা হয়ে যায়। ঠিক আছে? যারা সঠিকভাবে না জেনে আনন্দ ফুর্তি এরকম ভেবে, লোকের হচ্ছে, বন্ধুর হয়ে গেল, তার হয়ে গেল, এরকম ভেবে যারা বিবাহটা করে, এরকম ভেবে কখনোই করা উচিত নয়। আর যেটা বলছিলাম, হ্যাঁ, নিয়োগ হতে ২৭-২৮ সাল যদি লেগে যায়, ২৭ সাল যদি নিয়োগ হতে, যদি ২৬ সালে শেষ এবং খুব বেশি হলে ২৭ সাল লেগে যায়, সেক্ষেত্রে যাদের বয়স ২৫-২৬ এর মধ্যে রয়েছে তারা অপেক্ষা করতে পারেন। আর যাদের বয়স ধরুন এই মুহূর্তে এখন ৩২ হয়ে গেছে, ৩৩ হয়ে গেছে এবং ভাবছেন যে আগে চাকরিটা পাই তারপর করব, তাদেরকে আমি এই দিক দিয়ে বলি, আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে অন্য কিছু কাজ করছেন, ১ নম্বর। নিশ্চয়ই করছেন।
বেসরকারি সংস্থায় হোক বা অন্য টিউশন পড়ানো হোক বা চাষবাস হোক বা কোনো ব্যবসা হোক নিশ্চয়ই করছেন। সেক্ষেত্রে কোনো টাকা রোজগার অবশ্যই করছেন, হয়তো মাসে ধরুন 10,000 টাকা কি 15,000 টাকা, 20,000 টাকা। সেই যে টাকাটা রোজগার করছেন, যেটা কাজ করছেন, সেখান থেকে যদি আপনি এটা ভাবতে পারেন যে এই টাকাতে 10,000, 15,000, 20,000 বা 25,000 যেটাই করছেন, এইটা দিয়ে আমি আমার যে বিবাহের পর আমি আমার স্ত্রী, সন্তান, পরিবারকে ভালোভাবে চালিয়ে নিতে পারবো। সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো। তখনই বিবাহ করা উচিত এবং তাদের করে নেওয়া উচিত যাদের 32-33, ঠিক আছে? কখনোই প্রাইমারিটির আশায় বসে থাকবেন না। ধরুন ২ বছর ৩ বছরের মধ্যে হয়ে যাবে, আমি যেটা বলছি হয়তো সেক্ষেত্রে আপনার বয়স 35-36 হয়ে যাবে কি আরও পেরিয়ে যাবে যাদের আরও বেশি রয়েছে। কখনোই আপনি বসে থাকবেন না প্রাইমারির আশায় যে কবে হবে? যারা এটা বিশেষ করে জিজ্ঞাসা করেন, অনেকে জিজ্ঞাসা করেন, আমাকে আবার জিজ্ঞাসা করেন অনেকে, "আপনার কি বিয়ে হয়ে গেছে দাদা? আপনার হয়ে গেছে?" না, আমার হয়নি ১ নম্বর। আর আমার এখন কোনো চিন্তা ভাবনাও নেই। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদেরটা বলি, যারা এরকম জিজ্ঞাসা করেন, যদি আপনি দায়িত্ব নিতে পারেন, এই মুহূর্তে অন্য কিছু কাজ করছেন, অন্য সংস্থায় রয়েছেন, আপনার বয়স যদি 25-26 হয়ে যায় বা আরও বেশি থাকে, 30, 32, 33, সেক্ষেত্রে আপনার কোনো চাকরির অপেক্ষাই করাই উচিত নয়। যদি আপনার পারিবারিক পরিস্থিতি সেরকম হয় যে আপনি ধরুন বাড়ির একমাত্র সন্তান, আ বাবা-মা একা রয়েছে, বাবা-মা অসুস্থ হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার পারিবারিক একটা চাহিদা রয়েছে, পারিবারিক পরিস্থিতি অনুযায়ী আপনার একটা এই মুহূর্তে দরকার বিবাহ করা। সেক্ষেত্রে আপনাকে করা উচিত, চাকরির অপেক্ষায় বসে থাকা উচিত নয়। কোনো চাকরিরই, যে শুধু প্রাইমারি চাকরির জন্যই বলছি না। কারণ বিবাহ কোনো খারাপ জিনিস নয়। একটা পবিত্র ভালো অনুষ্ঠান। এটাকে কিছু মানুষ ভুলভাল কাজ করে, ভুলভাবে, ভুল নিয়মে চালিয়ে এটাকে খারাপ করার চেষ্টা করে। এর জন্য অনেকে খারাপ চোখে দেখেন। যারা সঠিকভাবে দেখতে পারে না, বিবাহের পর দায়িত্ব পালন করতে পারে না সঠিকভাবে, স্ত্রীদেরকে মারধর করে, সন্তানদেরকে ভালো করে মানুষ করে না। ঠিক আছে? এই সমস্ত কিছু করে বলে বিবাহটা এক প্রকার খারাপ একটা, অনেকে ভয় পায় বিবাহ করতে বা মনে করে সত্যি তো এরকম একটা মানে বিবাহের প্রতি মানসিকতা পাল্টে গেছে মানুষের, এরকম একটা ব্যাপার। ওই সমস্ত লোকেদের কিছু ভুলভাল কাজের জন্য। ঠিক আছে? স্ত্রীদেরকে এসে মানে নেশা করে এসে অত্যাচার করে, এই সমস্ত যে জিনিসগুলো। কিন্তু বিবাহ কখনোই আপনার যদি টাকা রয়েছে, এই মুহূর্তে আপনি চাকরি করছেন অন্য কিছু বেসরকারি সংস্থায়, আপনার বয়স ৩২ বছর, আপনি কেন অপেক্ষা করবেন সরকারি চাকরির? হয়ে গেলে তারপর করবেন। এরকম পশ্চিমবঙ্গে সবাই সরকারি চাকরি করে, তারপর বিবাহ করে? ধরুন পশ্চিমবঙ্গে যদি প্রাইমারিটের কথাটাই বলি, কতজন প্রাইমারি চাকরি করে? ১.৫ থেকে ২.৫ লাখ শিক্ষক, প্রাইমারি শিক্ষক রয়েছেন। তো বাকি যারা, তারা তো প্রাইমারি শিক্ষক করেন না, অন্য চাকরি করেন। আচ্ছা, সরকারি চাকরির কথা যদি ধরি, সারা পশ্চিমবঙ্গে ১০ কোটি জনসংখ্যার ধরুন ৫০ থেকে ৬০ লাখ সরকারি চাকরি করে। বাকিরা তো কেউ করে না। ৯ কোটির বেশি মানুষ, ওনারা তো কেউ ব্যবসা করেন, কেউ বেসরকারি সংস্থায় কাজ করেন, কেউ অন্য ছোটখাটো ব্যবসা করেন। মানে অন্য কিছুভাবে সৎভাবে টাকা রোজগার করেন। তো ওনাদের কি কোনো অধিকার নেই ১ নম্বর? না ওনারা বিবাহ করেন না? প্রত্যেকে একটা যখন সময় হয় আপনার পরিস্থিতি অনুযায়ী, আপনার যেরকম পরিস্থিতি, আপনার বাড়ির ধরুন পরিস্থিতি এরকম যে আপনি একজন সন্তান, আপনার ৩২ বছর বয়স হয়ে গেছে। আপনি তখনও কেন অপেক্ষা করবেন? অনেকে অপেক্ষা করে থাকে দেখেছি। ৩০ হয়ে গেছে, ৩২ হয়ে গেছে, তখনও সে অপেক্ষা করে আছে যদি একটা সরকারি চাকরি হয়, তারপর দেখি, তারপর বিবাহ করবে। কেন ভাই? সময়ের কাজ সময়ে করুন। এই সময়টা পেরিয়ে গেলে আর ফিরে পাবেন? আপনার ৩২ বছর বয়স। এখন অপেক্ষা করে বসে আছেন, আগে চাকরিটা হোক, তারপর আমি বিবাহ করব। কেন? কি দরকার? আপনি যদি দায়িত্ব নিতে পারেন, আমি কিন্তু তখন বলছি, আবার কিন্তু বলছি, দায়িত্ব নিতে না পারলে আপনার চাকরি পাওয়ার পরেও বিবাহ করার দরকার নেই। যারা শুধুমাত্র আনন্দ, ফুর্তি এরকম ভেবে করেন যে বাহ! বিবাহ মানে বিশাল আনন্দ, বিশাল ফুর্তি। তাদেরকে চাকরির আগে তো করা উচিতই নয়, চাকরির পরেও করা উচিত নয়। আর আপনার বয়স ২২ হোক, ২৫ হোক, ৩০ হোক, ৩৫ হয়ে যাক না কেন, যারা সঠিক নিয়ম জানেন না, সঠিকভাবে এটা জানেন না যে কেন বিবাহ করা হয়, দায়িত্ব পালন করতে হবে, মানে কর্তব্য পালন করতে হবে, সঠিকভাবে সন্তানকে মানুষ করতে হবে পরবর্তী প্রজন্মের জন্য। পরবর্তী প্রজন্মকে একজন সুনাগরিক গড়ে তুলতে হবে। এরকম ভেবে যদি কেউ করেন, ঠিক আছে। আর যারা ওই আনন্দ ফুর্তি বিশাল ব্যাপার, বন্ধু করে নিল, ও করে নিচ্ছে, এরকম লোকের দেখে ফ্যান্টাসি ভাবে কখনোই করতে যাবেন না। তাতে আপনারই জীবন কয়লা হয়ে যাবে। ঠিক আছে? এরকম অনেক দেখা গেছে বিবাহের ১ বছর ২ বছর পর তাদের জীবন পুরো কয়লা হয়ে গেছে। মানে যাকে বলে আরকি, আমাদের বাংলা কথায় আমরা একটা বলি না? যে জীবন কয়লা হয়ে গেছে? সেরকম ব্যাপার। শুধু তাই নয়, যারা এরকম ভেবে বিবাহ করে, আনন্দ ফুর্তি ভেবে সঠিক দায়িত্ব পালন করে না, কর্তব্য পালন করে না বিবাহের পরে। ধরুন তার কাছে যথেষ্ট টাকা নেই, ঠিক আছে? আর্থিক স্বাবলম্বী নেই তার কাছে। সেক্ষেত্রে দেখা যায় সে নিজেও কষ্ট পায়, একটি মেয়েকেও কষ্ট দেয়, আবার একটি সন্তানকেও তার কষ্ট দেয়। সেক্ষেত্রে একটা কথাই রয়েছে, আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনাকেও কষ্ট পেতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে ওনারাও অনেক কষ্টের জীবনযাপন করে। দেখুন, আমি আবার এটাই বলব, যারা এই প্রশ্নটা বিশেষ করে করেন যে চাকরি কবে হবে, নিয়োগ কবে হবে, বিবাহ করতে পারছি না। বিশেষ করে প্রাইমারি টেট পাস ২০২২-২৩ যারা রয়েছেন, পাস করে রয়েছেন, ভাবছেন চাকরি পেয়ে গেলে বিবাহ হবে। দেখুন, আপনার যদি ১ম এ বলে দিই যে ছেলে খেলা ভেবে, আনন্দ ফুর্তি ভেবে কখনোই করবেন না। যদি আপনি দায়িত্ব নিতে পারেন, কর্তব্য পালন করতে পারেন, বিবাহ মানে বিশাল দায়িত্ব, অনেক দায়িত্ব। আমাকে একজন সুনাগরিক তৈরি করতে হবে, যে সন্তান হবে ভবিষ্যতে। তাকে, পরিবারকে আমি ভালোভাবে দেখতে পারবো, তারপরে বিবাহ করবেন। এবার চাকরির আশায় কারা বসে থাকবেন? নিয়োগটা হবে আমি বলে দিলাম ৩-৪ বছর লাগতে পারে। খুব বেশি হলে ৩ বছর লাগতে পারে। যদি আরও বেশি লাগে ৪ বছর হবে। এবার আপনার যদি সেরকম বয়স থাকে, ধরুন আপনার ২৫-২৬ বছর বয়স, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারেন। আর যাদের ৩০-৩২ হয়ে গেছে বলব, আপনি যদি
বিবাহটাকে একটা পবিত্র অনুষ্ঠান এবং কর্তব্য পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এগুলো সমস্ত কিছু জেনে যে আমাকে একজন সুনাগরিক তৈরি করতে হবে, যে সন্তান হবেন, যে মেয়ে হোক, ছেলে হতে পারে যে কেউ। অনেকে আবার মেয়ে হলে তাকে অত্যাচার করে স্ত্রীর উপর, বা মেয়েটাকেও ভালোভাবে দেখে না। এইসব কখনো করা চলবে না। তারপরে আপনি করতে পারেন, ঠিক আছে? আমি জানি এই কথাগুলো শুনে অনেকে ভাববেন আমি জ্ঞান-ট্যান দিচ্ছি। দেখুন, আমি ১ম এ বলে দিই, আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই। আমি বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের বক্তব্য শুনেই বিবাহ সম্বন্ধে যেটা শুনেছি সেটাই বলছি, এবং বিভিন্ন বই পড়ে যেগুলো সেগুলোই বলছি। আর আশেপাশেও যেগুলো দেখতে পাচ্ছি। অনেকে দেখেছি তো, মানে ২০ বছর বয়সী, ১৫ বছর বয়সী কোনো মেয়ে, বা কোনো মেয়ে ১৮, কোনো ছেলে ২২, ২৩, ২৪ বছর বয়সী তাড়াহুড়া করে বিবাহ করে নিয়ে ১-২ বছর পরে নিজের জীবনটাকেও নরকে পরিণত করে। তার স্ত্রী, তার সন্তানদেরও সঠিকভাবে মানুষ করতে পারে না। পরবর্তী ক্ষেত্রে মানে একদম পরবর্তী প্রজন্মটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে? তাই এরকম ভেবে কখনোই করতে যাবেন না। আর আপনার যদি ৩০, ৩২, ৩০ পেরিয়ে গেছে অন্তত, আর বলব একদম চাকরির অপেক্ষা করবেন না। সেটা শুধুমাত্র সরকারি চাকরিরই কেন, অন্য যেকোনো চাকরির অপেক্ষা করবেন না। আপনার কাছে যদি যেকোনো ব্যবসা করে হোক, ছোট বড় কাজ করে হোক, যে টাকা রোজগার করছেন মাসে ১৫-২০ হাজার বা যাই হোক, সেটার মধ্য দিয়ে মানিয়ে নিতে পারেন, দায়িত্ব পালন করতে পারেন, তাহলে অবশ্যই বিবাহ করে নেওয়া উচিত। কারণ সময়ের কাজ সময়ে করা উচিত। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনারা প্রত্যেকে জানেন, কি আর বলব। যেমন ধরুন আলু চাষ। আলু চাষ যখন করতে হয় তখনই করতে হবে। এমন ভাবা উচিত নয় যে আমার তো এখন অনেক টাকা নেই, আমি এখন করব না, আমি বর্ষাকালে আলু চাষ করব। এখন ৩-৪ মাস টাকা জমাই, তাহলে কি হবে? বর্ষাকালে আলু চাষ করলে আলুর কোনো ফলনই হবে না, পচে যাবে সব। যারা চাষবাস করেন তারা এই কথাটা জানেন। ঠিক আছে? আলুর যখন চাষ করার দরকার তখনই করতে হবে। তখন আপনার কাছে টাকা না থাকলেও ধার করে করতে হবে। বরং বর্ষাকালে আপনি সেই টাকাটা শোধ করে দেবেন অন্য কিছু কাজ করে, বা আলুর টাকা উঠলেও। এই হচ্ছে ব্যাপার। মানে এক কথায় বলতে চাচ্ছি, আপনার যখন বয়স, ধরুন সেই বয়সের মধ্যে আপনাকে বিবাহ করতে হবে। যদি আপনি ছেলে খেলা, আনন্দ ফুর্তি এরকম না ভেবে দায়িত্ব পালন করতে পারবেন, কর্তব্য পালন করবেন, সারা জীবন দায়িত্ব পালন করতে হবে, সন্তান গড়ে তুলতে হবে একজন ছেলেকে, মেয়েকে, যেই হোক, তখনই বিবাহ করবেন। সেক্ষেত্রে আপনার যদি চাকরি পান, নাই পান, যাই হোক না কেন, যদি এরকম ভাবেন তখনই বিবাহ করা উচিত। সেক্ষেত্রে আপনি চাকরি না পেলেও চলবে। অনেকে বলে চাকরি না পেলেই, সরকারি চাকরি না পেলে নাকি ভালো মেয়ে পাওয়া যায় না। এক্ষেত্রে আমি আমার একটা ব্যক্তিগত মতামত দিচ্ছি, আপনাদেরটা আলাদা হতে পারে। আমার মতে, যে সমস্ত মেয়েরা নিজে চাকরি করে না, বা তাদের পরিবারের কেউ করে না, আর যদি পরিবারে কেউ করে, হয়তো সেই মেয়েটা নিজে করে না, সেক্ষেত্রে সেই মেয়েটাকে তো অবশ্যই বেকার বলা চলে। তাহলে সে নিজে বেকার হয়ে নিজে চাকরি করে না, সরকারি চাকরির পাত্র চাই, সে কী করে ভালো মেয়ে হলো আমি জানি না। অনেক সরকারি চাকরির পাত্র ছেলেরা আবার করেও নেয় সেই সমস্ত মেয়েদেরকে, তাদের সৌন্দর্য দেখে, বা কী বলবো, কেন করে আমি জানি না। সে যখন চাকরি পায় না, সে ছেলেটা, তাকে বেকার বলছে। সে চাকরি পেয়ে যে একটা মানে একজন মেয়েকে বিবাহ করছে, সে নিজে কিছু করে না। অথচ সে যখন বলছে মেয়েটা বিবাহ করতে যাচ্ছে, আমি চাকরি ছাড়া বিবাহ করব না। অথচ সে নিজে কিছু করে না। হয়তো শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করেছি, উচ্চ মাধ্যমিক পাস করেছি। এটা একটা দিক আরকি। আমার ক্ষেত্রে কখনোই সেই সমস্ত মেয়েরা ভালো মেয়ে নয়, আমার ক্ষেত্রে। আপনারা কি মনে করবেন জানি না। যে মেয়ে, ধরুন আপনার যেটা রয়েছে, আপনি কোনো বেসরকারি সংস্থায় কাজ করছেন, অন্য কিছু সৎ উপায়ে টাকা রোজগার করছেন। হয়তো চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, পেতে পারেন, প্রস্তুতি নিচ্ছেন। সেটা দেখেও যদি কেউ আপনাকে বিবাহ করে, তাহলেই সে ভালো মেয়ে। ঠিক আছে? আমার মতে। শুধুমাত্র চাকরিটি দিয়ে গেলো, তারপর বিবাহ করতে যাচ্ছে, সে আপনার চাকরি দেখে তো বিবাহ করছে আপনাকে দেখে আপনার কি বলবো? সে কি করে ভালো হতে পারে? এটা তো ব্যবসায় এক প্রকারের বলতে পারি। যে আপনার চাকরি রয়েছে, তার জন্য আপনি ভালো, না থাকলে আপনি খারাপ। এটা কেমন হতে পারে? সবাই কি সরকারি চাকরি পাবে? ৫০ লাখের মতো শূন্যপদ রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে। আর তো বাকি তো নেই, বাকিরা তো পাবে না যতই চেষ্টা করুক। তাহলে এই হচ্ছে ব্যাপার। শেষে আবার একটা কথা বলি, যারা জিজ্ঞাসা করছেন বারবার, কবে নিয়োগ হবে, কবে নিয়োগ হবে? নিয়োগের অপেক্ষায় থাকবেন না। যদি আপনি অন্য কিছু কাজ করেছেন, আপনার বয়স হয়ে গেছে, বাড়ির পরিস্থিতি এমন যে আপনাকে বিবাহ করতেই হবে, ৩২-৩৬ বয়স হয়ে যাচ্ছে। আপনি বিবাহ জানেন, একটা কর্তব্য, একটা দায়িত্ব, অনেক সুসন্তান গড়ে তোলার, এটাই প্রধান কাজ বিবাহের। আ উম আগামী ভবিষ্যতের জন্য, প্রজন্মের জন্য। তখনই বিবাহ করুন। আর যদি আপনি চাকরি পেয়েও যান, কম বয়স হোক, ২৫-৩০ যাই হোক, যদি এরকমভাবে করেন, বিশাল আনন্দ, বিশাল ফুর্তি, মজা, এরকমভাবে যেটা করবেন, করবেন না আমি বলব। নিজের জীবনও খারাপ করবেন না, একজন মেয়ের জীবন খারাপ করতে যাবেন না, আপনার যে সন্তান হবে, ছেলে-মেয়ে যারা হবে, তাদের জীবনকেও খারাপ করতে যাবেন না কখনোই। ঠিক আছে? শেষে একটা কথা বলি, আর জানি না এতদূর কেউ দেখছেন কিনা। আমি যেগুলো বললাম সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দিলাম। এখানে কাউকে যদি খারাপ লাগে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি কাউকে দোষ দেওয়ার জন্য ভিডিওটা করছি না, কাউকে খারাপ লাগানোর জন্য ভিডিওটা করছি না। আমার নিজের মতামত দিলাম। অনেকে কমেন্ট করে, কমেন্টে উত্তর দেওয়া সম্ভব নয়। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করে। তাই আমি একটা ভিডিও করে দিলাম, এতে অনেকজনই দেখতে পাবে। অবিবাহিত ছেলেরা যারা দেখছেন, আপনার এরকম কোনো বন্ধু থাকলে তাদেরকে অবশ্যই দিন, যারা বিবাহ করার জন্য লাফাচ্ছে। ঠিক আছে? মানে সঠিক নিয়মটা না জেনেই বন্ধু রয়ে যাচ্ছে, ওর হয়ে গেল, তার হয়ে গেল, এরকম ভেবে। আর শুধু ভাবছে কবে চাকরি হবে, কবে চাকরি হবে। তো পুরো ব্যাপারটাই বললাম। চাকরির উপর কখনো নির্ভর করবেন না। আপনার পরিস্থিতি যদি সেরকম হয়, বাড়ির পরিস্থিতি, বয়স অনেক পেরিয়ে যাচ্ছে, চাকরির আশায় একদম বসে থাকবেন না। বিবাহ কোনো খারাপ জিনিস নয়, পবিত্র অনুষ্ঠান। আপনি যদি জানেন যে বিবাহ মানে দায়িত্ব, কর্তব্য পালন করা, আগামী প্রজন্মের জন্য একজন সুসন্তান গড়ে তোলা, এটাই প্রধান লক্ষ্য। তখনই করুন। আনন্দ ফুর্তি এরকমভাবে কখনোই করতে যাবেন না। এখনও যদি ভিডিওটা কেউ দেখছেন, তাকে অসংখ্য ধন্যবাদ।